দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন ১৫ জেলার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা কর্মচারী এবং স্বেচ্ছাসেবকরা। জাতীয় সদর দফতরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের কর্মস্থল না ছেড়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে পানিবন্দী লোকজনকে উদ্ধার, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা ও পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন সহায়তায় প্রয়োজনীয় সতর্ক বার্তা প্রচার করছেন তারা। শুক্রবার ২৩ আগস্ট বিকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা দুর্গতদের সহায়তায় ২২ আগস্ট থেকে বিডিআরসিএস এর পক্ষ থেকে ফেনীতে ২টি ভ্রাম্যমাণ পানি শোধনাগার স্থাপন করা হয়েছে। এছাড়া আজ থেকে নোয়াখালী ও কুমিল্লাতে আরও ৩টি ভ্রাম্যমাণ পানি শোধনাগার স্থাপন করা হবে। ইতিমধ্যে বন্যা উপদ্রুত জেলাগুলোর মধ্যে ২,০০০ পরিবারের জন্য ৭ দিনের ফুড প্যাকেজ, ৭.৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, লবণ, ১ লিটার সয়াবিন তেল ও আধা কেজি সুজি বরাদ্দ দিয়েছে সোসাইটি, যা সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়া সাপেক্ষে পাঠানো হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে ৩,০০০ পরিবারকে শুকনো খাবার, ৩ কেজি চিড়া, ১ কেজি চিনি, ২৫০ গ্রাম বিস্কুট, ২ লিটার পানি, ১০ পিস খাবার স্যালাইন, ৬টি মোমবাতি ও ১টি দেশলাই বিতরণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সোসাইটির কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রাম ইউনিটের নিজস্ব উদ্যোগে এবং জাতীয় সদর দফতরের সহায়তায় রান্না করা ও জরুরি শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। সোসাইটির উদ্যোগে ইতিমধ্যে ইউএসএআইডির অর্থায়নে আইএফআরসির মাধ্যমে $২.৫ লক্ষ সমপরিমাণ প্রায় ৩ কোটি টাকা অর্থ সহায়তা পাওয়া গেছে, যা দিয়ে প্রায় ৭,৫০০ পরিবারের মাঝে ৭ দিনের ফুড প্যাকেজ এবং ৩,০০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে ৬,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া আমেরিকান রেড ক্রস ও সুইডিশ রেড ক্রস থেকে প্রায় ৪০ লাখ টাকা আর্থিক সহায়তা পাওয়া গেছে, যা দিয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় প্রয়োজনীয় মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে। চলমান বন্যায় সোসাইটি অধিক সংখ্যক বন্যার্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে সোসাইটির পক্ষ থেকে তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এই চলমান সংকট মোকাবিলায় স্থানীয় প্রতিষ্ঠান, দানশীল ব্যক্তি ও প্রবাসীদের নিকট সহায়তার জন্য আহ্বান করা হয়েছে। সোসাইটির ওয়েবসাইটে ভিজিট করে ডোনেট করা যাবে।